अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এক মিনিট ওয়েট, তুমি আমার বোন সুধার কথা বলছো? হ্যাঁ সন্দীপ, কালকে রাতেরই কথা। ও মিনিস্কার্ট পরে রাতে ঘুরছিল? আমি নিজেই সুধা দিদিকে রাতের বেলা মিনিস্কার্ট পরে ঘুরতে দেখেছি। আমি থাকতে না পেরে তোমাকে এখানে বলতে চলে এসেছি। তুমি হাসছো? আরে তা নয় তো কি, তোমার কিছু একটা ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভুলটা আমারও একবার হয়েছিল। এইভাবে যে কারোর অটোতে ঘুমিয়ে পড়ো? এটা ঘুমানোর জায়গা? বাড়ি যাও, বাবা মা চিন্তা করছে। হ্যাঁ, যে মেয়েটাকে তুমি দেখেছো না, সেটা সুধা হতেই পারে না। সন্দীপ কিন্তু ট্রাস্ট মি, যে মেয়েটাকে তুমি দেখেছো আমিও তাকে দেখেছিলাম। ও সুধা নয়। প্রথমে তো আমিও ভেবেছিলাম যে ও সুধা দিদি হতেই পারে না, কিন্তু হুবহু একই রকম দেখতে। কিন্তু তুমি তো বলছিলে সন্দীপ যে সুধা দিদি বদলে গেছে। সেই পরিবর্তন নয়, আমি এটা বলতে চাইছিলাম যে আমার বোন সুধা ও বাড়ির সমস্ত কাজ এখন ভাগ করে নিচ্ছে আমার সাথে। ও জ্যোতি দিদির মতোই বাবার খুব খেয়াল রাখে, আগের থেকে বেশি বুদ্ধিমান হয়ে গেছে। আমি এটাই তো বলছিলাম। সন্দীপ, প্রথমে তো আমিও বিশ্বাস করিনি, কিন্তু ওই একই রকম দেখতে। ছাড়ো, তুমি বলছো যখন, হয়তো এটাও হতে পারে যে সুধা দিদির মতনই দেখতে অন্য কোনো মেয়ে। কিন্তু থ্যাঙ্কস এই জন্যই বলছি, কারণ তুমি এখানে এসেছো আমার আর আমার পরিবারের জন্য। ঠিক ততটাই চিন্তা রয়েছে যতটা আগে ছিল তোমার, আর তার জন্যই তোমাকে আমার সাথে কথা বলতে হলো, যাকে তুমি একেবারেই পছন্দ করো না। না সন্দীপ, এরকম কোনো ব্যাপার নয়। আমি কখনোই এরকম ভাবিনি, আর তোমার পরিবারকে নিয়ে আমার মনে কখনোই কোনো অভিযোগ ছিল না। সন্দীপ বাবু, তাছাড়া একটু মন কাজের দিকেও দিন। সারাদিন যদি আপনি গল্পই করতে থাকেন, তাহলে এই কোরিয়ার ডেলিভারি কে করবে? না স্যার, ও ফ্যামিলি ফ্রেন্ড স্যার। আমি জাস্ট বেরোচ্ছিলামই। সেটাই ভালো হবে আপনার পক্ষে। সময়ের কাজ সময় মতো শেষ করলেই কিন্তু জীবনটা সুখের হয়। হ্যাঁ স্যার। অফিসটাকেও প্রেম করার জায়গা বানিয়ে ছেড়েছে। আমি এখন আসি সন্দীপ, বাই। আমিও জাস্ট কুরিয়ারগুলো দিতে যাচ্ছি। এক মিনিট। বাকি আমরা কি দেখা করতে পারি কখনো কখনো? হয়তো কখনো দেখা করতে পারি, কখনো কখনো আমাকেও তো কুরিয়ার পাঠাতে হয়। বাই। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে। আরে কমল, এসে গেছিস? ডাক্তার কি বলল? চিন্তার কোনো ব্যাপার নেই মা, সব ঠিক আছে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুব চিন্তা হচ্ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। এই কথা শুনে মন শান্ত হলো। কি বললো ডাক্তার? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু ক্যালসিয়াম কমে গেছে, তাই মেডিসিন দিয়েছে ডাক্তার ক্যালসিয়ামের। দুধ খাওয়া তো একেবারেই ছেড়ে দিয়েছে তোর বাবা। কত দুর্বল হয়ে গেছে।
ক্যালসিয়ামের জন্য দুধ খুব ভালো জিনিস জানিস। শোন মা, আমি তোকে দুধ গরম করে দিচ্ছি, তুই বাবাকে খাইয়ে দে যেভাবেই হোক। এই নাও বাবা, এরপর থেকে প্রতিদিন সকাল সন্ধে 1 গ্লাস করে দুধ খাবে। আমি এই দুধটা খেতে পারবো না মা। আমি সব বুঝতে পারি। তুই অন্যের কথা নিজের মুখে বলছিস সুধি। বলে দে ওকে, আমি এর হাতের ছোঁয়া অমৃতও খাবো না। কিন্তু বাবা, সুধি, আমি বললাম তো। বাবা এই দুধ মা দেয়নি, আমি নিয়ে এসেছি। বাবা তুমি তো এত বুদ্ধিমান, আর এইটুকু ব্যাপারে এত রাগ, এত ছেলে মানুষই। এটা গুরুত্বপূর্ণ নয় যে এই দুধটা কে দিয়েছে, কে ছুঁয়েছে। তোমার শরীরটাই এখন গুরুত্বপূর্ণ। এভাবে কি দেখছো বাবা? জ্যোতি দিদি হলে তো এটাই বলতো, তাই না? আর তুমি মেনে নিতে। প্লিজ বাবা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।